হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি মশলা ধোসা খুব কম উপকরণের একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতন সেদ্ধ চাল আর 1 কাপ মতন বিউলির ডাল। এই ডাল আর চালগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন মেথি। চাল আর ডালটাকে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে। আপনার কাছে সময় যদি বেশি থাকে তাহলে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি এবার চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। চাল আর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, এটা ডালের পেস্ট আর এটা হচ্ছে চালের পেস্ট। এই চাল আর ডালটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব যাতে ভালোভাবে মেশানো যায়। প্রথমে চালের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব ডালের এই পেস্টটাকে, দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো যাবে তত কিন্তু ব্যাটারটা বেশ ভালো তৈরি হবে আর ধোসাটাও ক্রিস্পি হবে আর ওভেনে একটুও লেগে থাকবে না, বেশ সুন্দর উঠে আসবে। এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটিকে 6 থেকে 8 ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দেব। মিনিমাম অন্তত 4 ঘন্টা রেস্টিংয়ে রাখার চেষ্টা করবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, স্বাদ মতন। নুনটা দেওয়ার পরে ভালো করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম রেডি হয়েছে। এরপরে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সর্ষে আর সামান্য কারি পাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, 1 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। এই পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিতে হবে কারি পাতা আর এই মশলাগুলোর সাথে। খুব কম উপকরণেই কিন্তু এই ধোসাটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই ধোসাটা বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা প্রায় 80% ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলু দুটোকেই ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আমার কিন্তু এই যে ধোসার যে পুরটা রেডি হয়ে গেছে। খুব কম উপকরণ দিয়েই কিন্তু আমি ধোসার এই পুরটা রেডি করে নিলাম। এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে আলাদা করে রাখবো। অন্যদিকে আমি ওভেনের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য জলের ছিটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে দেব। আপনি চাইলে সামান্য একটু তেল ব্রাশ করেও নিতে পারেন। ব্যাটারটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব যাতে ব্যাটারটা একদিকে ঘন না হয়ে থাকে। এরপরে আমি যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পুরটা খুবই গরম তাই জন্য আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে এই ধোসাটিকে 7 থেকে 8 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। তাহলেই কিন্তু আমাদের ধোসাটা পুরোপুরি রেডি। ধোসাটা দেখুন চারপাশ থেকে এইভাবে তুলে নিয়ে প্লেটে তুলে নেবেন। কি সুন্দর দেখুন ধোসাটা ক্রিস্পি হয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর দেখুন ওভেন থেকে কি সুন্দরভাবে উঠে আসছে। তো আপনি অবশ্যই বাড়িতে কিন্তু এই ধোসাটা বানিয়ে দেখবেন আর ভালো হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।